ইছাপুর নবাবগঞ্জ মোহনবাগান ফ্যান ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল মোহনবাগান দিবস অনুষ্ঠান। ইছাপুর শহীদ বিকাশ বসু কনভেনশন সেন্টারের এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক তথা রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং, সমাজসেবী চিকিৎসক আবির রায়, মৃন্ময় কাসপি, শ্রাবণী কাসপি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিন আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী অর্জুন সিং। বাচ্চাদের মা বা বাবা যে কেউ একজন একটু সঙ্গে থাকে, চলো হাততালিটা একটু জোরে হোক, মন প্রাণ খুলে হোক। সেকেন্ড পজিশন ইন্দ্রনীল মন্ডল গ্রুপে এবং উইনার হয়েছে সিদ্ধিক। আমাদের সাথে হাতে হাত মিলিয়ে প্রত্যেকটা বাচ্চাকে উপহার দিয়েছে আমাদের সৃষ্টি। ফুলের তোড়ার মাধ্যমে ওনাকে আমরা স্বাগত জানালাম আজকের এই শুভ দিনে। আমাদের উত্তরীয়, আমাদের মোহন বাগানের আদলে বানানো উত্তরীয় দিয়ে ওনাকে সম্মানিত করলাম এবং ওনার যে বহুমূল্য সময় আমাদের আজকে যে দিয়েছেন তার জন্য আমরা অসংখ্য কৃতজ্ঞ এবং তার জন্য বক্তব্য শুনবো সবার কাছ থেকে এবং আজকের দিনটা কেমন লাগছে, কি ভাবছেন সব জানবো। একটুখানি অপেক্ষার ওই পারে সবার বক্তব্য শুনবো, কিন্তু এখন তো করে এখানে আগে বসানো, এটা আমাদের সবকিছু কিন্তু ক্যামেরা বন্দি হবে, একটু বিশেষ করতে হবে। আমি জানি না অনির্বাণদা কি টেনশনে আছে, একদম হাসছে না। হ্যাঁ, এই ফাইনালে একটুখানি হাসলো, ওকে, একটুখানি স্মাইল। এরপর সেরেমনি আমরা এখানে সবাই মিলে সম্মিলিতভাবে এখানে শুধুমাত্র সামনে না বাট বড় স্ক্রিনেও সো ফুলে তোলার আজকে বলা তাদের জন্য খুব টাফ ডে ছিল, ক্লান্ত হয়ে পড়েছেন হয়তো, কিন্তু এই হাততালিগুলো কত কম ট্যাক্স দিচ্ছে নাকি হাততালিতে। পর্ব শেষ হয়ে গেলে আমরা এবার একে বক্তব্য শুনে নেব, অনুরোধ করব এবং এর অপেক্ষায় বসে আছি যে আমরা এনাদের কিছু বক্তব্য শুনব। বিশিষ্ট অতিথি শ্রীযুক্ত অর্জুন সিং মহাশয়ের কাছে দিচ্ছি, ওনার বক্তব্য আমরা শুনে নেব। ল্যাম্প লাইটিং সেরেমনিটি এখানে করছি, নিজের নিজের জায়গায় সবাইকে সম্মিলিত হওয়ার জন্য অনুরোধ করছি এবং তার সাথে একটু করতালির মাধ্যমে যদি এই সুন্দর আমি লাইফ টাইম মেম্বার হয়েছি। টুটুদা আমাকে সত্যি খুব ভালোবাসতাম, কিন্তু তখন মানে বলিনি। যাই হোক, তো খেলাটা ভালো লাগে কিন্তু সময় পাই না। আজকে আমাদের এই ইছাপুরের মধ্যে মোহনবাগান ফ্যান্স ক্লাবের প্রোগ্রামে যখন ডাকলো তখন আর সব কাজ ছেড়েই আজকে যেতে হবে, কিন্তু সেই দিন যেতে পারিনি, এই জন্য এসছি। যাক, আমাদের এলাকা থেকে একটা সময় কলকাতা মাঠ দখল থাকতো, কিন্তু এখন হারিয়ে যাচ্ছি আমরা। আমাদের গভর্নমেন্ট, আমাদের মুখ্যমন্ত্রী এই নিয়ে খুব চিন্তিত। উনি এটা নিয়ে স্পোর্টস মিনিস্টারকে খুব ভালোভাবে গাইড করছেন যাতে খেলার মানটা আরও বাড়ুক বাংলা। আমি একটু খেলা আগে থেকেও তোমরা দেখবে, আমি যখন চেয়ারম্যান ছিলাম ভাটপাড়ায় স্পোর্টস একাডেমি করেছিলাম। সব আস্তে আস্তে ওই পলিটিক্যাল কারণে সব লোক জিনিসগুলোকে নষ্ট করে দেয়। আমি মনে করি এইসব জায়গায় পলিটিক্স না করাটা ভালো। জেলা লিগ বা ইন্টার স্কুল প্রতিযোগিতাগুলোকে আবার চালু করবেন, যেরকম একটা সময় চেয়ারম্যান ছিলেন সন্ধ্যা স্কুল। আমার ইচ্ছা তো খুব আছে, লিমিটেশন অনেক কিছু আছে,
গভর্নমেন্ট কিন্তু এবার প্রিফার করছে এই ব্যাপারটা নিয়ে। দেখা যায় মোহনবাগানে একটা স্টেশনও নাম হওয়ার কথা চলছে, দেখা যায়। রাখছে বারবার মমতা ব্যানার্জি ঢুকলেন। আমি কি বললাম, যেরকম করবে সেরকম পাবে। দাদা ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং ট্রাম্প কলকাতার একটা আবেগ, তো কোনো কিছু কি করা যায়? ট্রাম হচ্ছে, ট্রাম হবে, ট্রামে কলকাতা মানুষ উঠবে, বসবে, আনন্দ করবে। নতুন জিনিস আসতে চলছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হাত ধরে বাংলায় আপনারা ফিল করবেন। ট্রাম্প নিয়ে কি কোনো প্রদর্শনী ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবে? আমার মনে হচ্ছে আমরা দুর্গাপূজার আগে ট্রেলারটা দেখাতে পারবো যে কিরকম ট্রাম আমরা কলকাতা রাজপথে চালাবো। ঠিক আছে।